এই গাড়ি থামলো কিসের জন্য? সামনে একটা পাগলি আছে। আপনি কি তাইলে সেই ভিআইপি জামাই? এই যে মিস্টার দুবাই, আসেন দেখি আমার লাগে আপনার একটু দুবাই। মেয়েটা কেটা রে? হ্যাঁ, আর আমি যে দুবাই থেকে আসছি মেয়ে কেমনে জানলো? মেয়েটা কে? চেনা চেনা লাগতেছে। আরে জামাই বাবু, যার লেগে এত কষ্ট করে সেই 7 সমুদ্র 13 নদী পার হইয়া এই গ্রামে আসলেন, তারে আপনি চিনতে পারলেন না? বুঝতে পারতেছেন না আপনি কেন এত ভিআইপি জামাই সম্মান দিয়ে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে? বুঝবেন বুঝবেন, সময় হলে সব কিছুই বুঝতে পারবেন। আপনি কে? আপনি এসব কথা আমার বলতেছেন কিসের জন্য? সময় হলে আমি কি বুঝবো? হ্যাঁ, আজ এর কথা আর সরেন। দুলাভাই কোনো চিন্তা করবেন না। এই মেয়ে, আপনার সমস্যাটা কি? আপনার কেউ ডাকছে কেন? আপনার নিজের কাজ নাই মিয়া, নিজের চরকে তেল দেন যান মিয়া। দুলাভাই, দুলাভাই শুনেন, আপনি কে? আপনি হচ্ছে মোল্লা বাড়ির জামাই। আপনাকে দেখার জন্য 30 মাইল দূর থেকে হেঁটে আসতেছে মানুষ। দেন এটাই ক। আমি তো মাঝে মাঝে ভুলে যাই যে আমি দুবাই থেকে আইছি। যত আর ভুলে যাবো তোর আমার মনে করাই দিবি আমি দুবাই থেকে আইছি। আর শোন, যখনই কেমন লাগে হাত মিলাইতে আইবো, আমার কিন্তু ফুসফুসটা মেরা দিস। গাছের একদম কচি দাম। বাজাও বাজনা। কোনো কাম নাই? বারবার তো ফোন করতেছো কেন? আমি এমনি একটা ঝামেলার গোডাউনের ভিতরে আছি, আর মিষ্টি মিষ্টি কথা রসের আলাপ জমাইতেছে। ফোন রাখো, আমার মেলা কাম আছে। আর একটা বার ফোন দিবেন, ফোন রাখো। হাজিরা মাইয়া মানুষ। তোর আমি বলছি জামাই দিয়ে জামাই আগে নিয়ে আয়। আপনি কোনো টেনশন করবেন না খালুজান, আমি তো সব ব্যবস্থা করেই ফেলাইছি। যে কাদের আর করিম রে পাঠাইছি, ওরা ব্যান্ড পার্টি আর টমটম লয়ে গেছে, এতক্ষণ মনে কাছাকাছি চলে আসছে। পন্ডিতি করার জায়গা বস না। আমি তোরে যেতে বললাম, তুই আবার পন্ডিতি করে আরেকজনের পাঠাইছিস। হ্যাঁ, তোর কি এমন অসাধ্য সাধন করতেছিলি এখানে? ক কি করবো খালুজান কোন? আপনার মায়ের আমি খুঁজে পাইতেছি না। বাড়িতে আছে নাই তো আপনার মায়া। আপনার মায়া এই পুকুর ওই পুকুর, এই বাড়ি ওই বাড়ি খালি ঘুরে বেড়াইতেছে। অবশ্য খালুজান আমি খুঁজেও পাইছি, কিন্তু বিশ্বাস করেন আমার হাতটার মধ্যে কামড় দিয়ে এমন একটা দৌড় দিছে, এখন আর আপনার মায়ের খুঁজে পাইতেছি। আরে কি বলতেছিস তুই? হ্যাঁ, মেয়েটা কই গেছে? আরে এই অবস্থায় যদি জামাইয়ের সামনে পড়ে যায় তাহলে তো একদম কেলেঙ্কারি হয়ে যাবো। কি এই সে বাড়ি থেকে বাইরে লোক কেমনে? পানিতে নামলো কেমনে? পাগলের ফানি কি আর সুখ নাকি? পাগল তো পাগলই। থাপ্পড় মারুন ফাজিল জানি কোথা কারণ মুখে মুখে কথা কয়। তাড়াতাড়ি যা, যেইখানে বারো স্বামী আরে খুঁজে নিয়ে আয়। আর শোন, সে যেন ভিজা অবস্থায় জামাইয়ের সামনে না পড়ে, খবরদার। এই দাঁড়া, থাক থাক থাক, তোর যাওয়ার দরকার নাই, ওইটা আমি দেখতেছি। তুই এক কাম কর, তুই তাহলে গেটের দিকে আগে যা, গিয়ে দেখ কাজ কর্ম সব ঠিকঠাক আছে কিনা, রেডি হচ্ছে কিনা সব। দেখ যে খালুজান, তোর আমি বলছি না তুই আমার খালুজান বলবি না? এই আমি তোর কোন খালারে বিয়া করছি? তুই আমার খালুজান বলস? ও করেন নাই? আসব আমার মোল্লা সাহেব ডাকবি, মনে থাকে দেন। জি খালু সাহেব। দূর থুকু মোল্লা সাহেব। যা গেটের দিকে আগা, জামাই আসলো কিনা দেখ যা। জি, আসসালামু আলাইকুম। জামাই অবশ্যই আছে। আরে আপনি তো মনে হয় আমাকে নয়া দুলা ভাই। তা কেমন আছেন দুলা ভাই? খুব ভালো আছি, খুব ভালো, একদম ফুরফুরা। তুমি কে ইয়া হাবিবি? আমি ইয়া হাবিবি না, আমি হলাম সালেহা।
পরিচয়? আমি হলাম আপনার শ্বশুর বাড়ির পাশের বাড়ির দুঃসম্পর্কের শালিকা, মানে পাড়া তো শালিকা। আরে শালিকা তো। নাইস টু মিট উইথ ইউ। আমি মিস্টার সাহেব আলী, মোল্লাবাড়ির জামাই, কেম ফ্রম দুবাই। তুমি কেমন আছো শালিকা? আর কি বলবো দুঃখের কথা দুলাভাই, এইদিকে আপনি ঘোড়ার গাড়িতে চড়ে শ্বশুর বাড়ি যাইতেছেন, আর ওইদিকে আপনার বউ খালে বিলে বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াইতেছে। দুলাভাই রাখ তো কচি, এই সিরি কি কয়? এই আমার বউ নাকি খালে বিলে ঘুরে বেড়াইতেছে? এটা কেমনে সম্ভব? আমার বউ তো আমার জন্য অপেক্ষা করতেছে বিয়ে শাড়ি পইরা। হ্যাঁ দুলাভাই, তারে খুঁজানোর লিগাই তো মোল্লা চাচা আমারে পাঠাইছে। এই সারি আই, তুই কি আজেরা কথা, মানে তুই কি আজেরা কথা কর? যা এন দেখে যা, তোর কোনো কাজ আছে? তুই ছোট বাচ্চা মানুষ, এন দেখে চলে যা। দুলাভাই আপনাকে আমি বলছিলাম না, এই গ্রামে বিভিন্ন ধরনের মানুষ আছে, কখন কি বলে তারা নিজেও জানে না, তার সিরা ভাবাই না, বুঝলেন না দুলাভাই? নেন কচি ডাব খান। রাখ তোর ডাব, পানি দে। দে বাবা পানির মুঠো, কিছু পারে না। খুলে দিতে পারস নাই? আরে ফাউল। আয় বাজাও। এই যে আমরা বাবুলামে আপত্তি কোলাগুলি করে লই। এই এই আমার সামালিকে বাবুলামে কোলাগুলি করব না আমি? কিছু করে নাই ভাই, ইটস অর্ডার ফরম দুলাভাই। আরে ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই, ও কাট কেন। ওয়াই ইউ? আমি জানতাম আমগো জামাই আমগো লাগে ইংরেজিতে কথা কইব, এর লাগে আমি একটু ইংরেজি শিখছি। হ্যালো মিস্টার দুলাভাই, দিস ইজ ইউর রেডিমেড শালা। মাই নেম ইজ মতি, সহজে কাউরে করি না ক্ষতি। নাইস টু মিট ইউ দুলাভাই। নাইস টু মিট উইথ ইউ টু। হ্যালো দুলাভাই, আমি আপনার একমাত্র শালিকা, আমার নাম লামিয়া। আব্বা, বাইসা থাকো বাবাজি, বাইসা থাকো। আব্বাজান আপনি ভালো আছেন? শরীর ভালো আপনার? তো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো বাবাজি? খুব ভালো আছে আব্বাজান। আব্বাজান কথা বলার সময় আমার এগুলো কি করো? আব্বাজান শাশুড়ি আম্মাকে দেখতেছি না, আম্মাজান কই? দুলাভাই খালাম মাথা না। আম্মাজান নাই? আল্লাহ, আব্বাজান আপনি করে একটাবার জানাইবেন না আম্মাজান চলে গেছে, আমাদের সবাইকে ছেড়ে। ইন্না লিল্লাহ। বাবাজি ইন্না লিল্লাহ বললো না, ইন্না লিল্লাহ বললো না। আসলে তুমি ভুল বুঝতেছো। তোমার শাশুড়ি মানে ইন্তেকাল করেন নাই, ও হয়েছে কি আজকে সারাদিন কাজের চাপে না ওনার প্রেশার উঠে গেছে, তো এই জন্য একটু বিশ্রাম নিতেছে। এখন সুস্থ আছে সে। আইবো কেমনে নিজের প্যাডের এই, কি উল্টা পাল্টা কথা বলছ তুই? কি বললো আব্বাজান? আর না কিছু না, পাগল বাধ্য। কি জানি বললো, আমার পেটের সমস্যা। পেটে না, ও যে বললাম না প্রেশার উঠে গেছে, মাথায় চাপ উঠছে, এইটারে মনে করছে যে পেটের সমস্যা বোধ হয়। আসো বাবু, চলো তোমার শাশুড়ির সাথে দেখা করো, চলো। বাহ, একটা গ্রেসফুল ফিলিং পাচ্ছি। কি গ্ল্যামারাস, মনে হচ্ছে এখানে হলিউড স্টার থাকে। দেয়ালটা এত আর্টিস্টিক যে পেইন্টিংটা চমৎকার বানিয়ে গেছে। খগেন ঘোষের মিষ্টি খাও, খুব খুব মজা, একদম খাঁটি ছানা দিয়ে বানানো। ও এই বাবাজি, তোমার শাশুড়ি আম্মা। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। আম্মা আপনি নাকি নাই? সানগ্লাস তুলছি, ভয় পেন না। আপনি নাকি নাই আম্মা? নাই মানে? আব্বা বলছে আপনি নাকি নাই। আমিও তো ভাবছি আপনি নাই, আসলেই নাই। পরে যখন আম্মা বসেন না, পরে যখন শুনলাম যে আপনার নাকি লো প্রেসার, তারপর যেমন জানে পানিয়েছেন। লামিয়া, সামিয়ার নিয়ে আয়, মিষ্টি খাবেন? মিষ্টি কিন্তু মজা আম্মা। আর তোরা খাবি রে? এখন এই তাড়াতাড়ি আয়। মতে আগস বাবাজি, বাবা জি, এই যে আমার বড় মেয়ে সামিয়া, আরে ঘোমটাটা তুলে দেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বসেন না। আই মিয়া, আপনি কি? আপনি কি? হ্যাঁ, আমি তো আপনার শুধু, আমি না আপনার বউ। আপনি তো আমারে বলবেন তুমি তুমি। আমি কিন্তু আপনারে তুমি বলতে পারবো না, আমি আপনারে আপনি বলবো। আমার লজ্জা লাগে। মারে মা, এইভাবে নিজের জামাইয়ের সাথে কথা বলতে হয় না, সুন্দর করে কথা বলতে হয়। ও আচ্ছা, নেন, অনেক কষ্ট কইরা আসছেন, শরবত খান। না,
আমারও তো শরীরটা তো অনেক ধকল গেছে। আমি এই পুকুর ওই পুকুর, এই গাছ ওই গাছ করছি না। থাক, আপনার শপথ খাওয়া লাগবে না, আমি খাই ফেলি। বাবাজি, তুমি আমার মেয়ের কথা কিছু মনে করো না। আসলে খুব সহজ সরল মেয়ে তো, মুখে যা আসে গড় 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 করে বইলা। তুমি কেমন আছো সামিয়া? আমি ভালো আছি, কিন্তু আপনি আসনের পর থেকে না আমার আর ভালো লাগতেছে না। আচ্ছা, আপনি তো বিমানে করে আসলেন তাই না? হ্যাঁ, বিমানে করেই আসছি। এত বড় একটা প্লেন, এত বাড়ি, আসলে এটা আকাশে উড়ে কেমনে? মাগো, তুই একটু ভিতরে যা, লামিয়া সামিয়ার ভিতরে নিয়ে আসা। দেখ, ভালো রে দেখ। কি আপামনি? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, গাছের উপর উঠে রইছি, দেখতে পাই না কেউ। আপনি গাছের উপর বসে আছেন আর দুলাভাই ওইদিকে পুরো গ্রামটা ঘুরতে গেছেন। ঘুরে এসে যদি দেখেন আপনি গাছের উপর বসে আছেন, তাহলে সর্বনাশটা কি হবে একবার বুঝতে পারছেন? আপনার দোহাই লাগে আপামনি, আপনি টাইমে পড়েন। মোল্লা চাচা যদি জানতে পারেন আপনি গাছের উপর বসে আছেন, তাহলে আমাকে কুচি কুচি করে কাটবে আপামনি। নাইমা পড়েন আপামনি, নাইমা পড়েন। কখন যে আমি কি করি? চাচি, ও চাচি, আয়সা দেখে যান আপনার মেয়ে কোথায় বসে আছে। আমা কোনো খবর নাই, থাকবে কিসের জন্য? মেয়েটাকে সৎ মেয়ে, আপন মেয়ে হলে কি হইতো? নিজে গাছে উঠতো, উল্টে মেয়ে নিয়ে আসতো। ওই কাদের যে বাচ্চা, বেশি কথা কবি না। বেশি কথা কইলে আমি আম্মারে কইরা তো চাকরি নষ্ট করে দিব। ইয়েস ইয়েস আপামনি, উচিত কথা বললে সব জায়গা থেকে চাকরি নট হয়, এটা তো সবাই জানে। আর এই বাড়িতে যে না চাকরি তার আবার নট। আপামনি নাইমা পড়েন। তো নামবে না, তার ছিলা চাচার কথা বলি, চাচার কথা বললে ভয় পাবে। এই যে আপামনি, আপনি যদি এখন গাছ থেকে না নামেন, আমি কিন্তু চাচারে ডাইকা নুম। ডাক, ডাক তো চাচারে, তো চাচারে আমি ডরাই, ডাক। ও মা, এ কি মেয়ে, বাবারে ভয় পায় না। হ্যাঁ চাচা। আচ্ছা আপামনি, একটা কথা বলেন তো, এটা কিসের গাছ? আমের গাছ না পেয়ারার গাছ? আম গাছ। ও মা, আম গাছ হলে পেয়ারা খাচ্ছেন কিভাবে? আম গাছে পেয়ারা ধরে এই প্রথম শুনলাম। এইটাই যদি বুঝতি তাহলে তো তুইও গাছে উঠে বসে থাকতি। রাইট, কথার যুক্তি আছে। চাচা, ও চাচা। দুলা ভাই, আমার গ্রামটা কত সুন্দর না? মেলা সুন্দর, আপনি অনেক সুন্দর, যথেষ্ট স্মার্ট আছেন। তো আমগো গ্রামের মানুষগুলো একটু পাগল কিসমের, মনে করেন জীবনও তো আপনার মতো এরকম স্মার্ট ভিআইপি জামাই, মানে বলদ জামাই তো দেখে না। মতি, তুমি কি আমাকে উদ্দেশ্য করে বললে কথাটা? তুমি কিন্তু ভাই ভালোই শিয়ানা মাল আছো, বুঝছো? যেটাতে আমরা বলি জাতে মাতাল তালে ঠিক। দুলা ভাই, আপনার কি তৃষ্ণা হয়েছে? কোনটা খাবেন, ডাবের পানি না সাদা পানি? না না, কিচ্ছু লাগবে না আমার। তুমি খালি ভাই কথা একটু কম বলবা, মনে রাখবা কথা যত কম বলবা বিপদে তত কম পড়বা। তো শালিকা, তোমার কি অবস্থা? পড়াশোনা করছো নাকি কিছু? এই তো দুলা ভাই ভালো, এবার এসএসসি পরীক্ষা দিব। বাহ বাহ, মাশাআল্লাহ। তোমার আপা কতটুকু পড়ছে? জি দুলা ভাই, ক্লাস 9। চাইলে কিন্তু তোমরা তোমার আপারেও ম্যাট্রিকটা পাশ করাইতে পারতা, অথবা আরেকটু বেশি পড়াইতে পারতা না? এই কাজটা ঠিক করো না, এটা অন্যায় করছো। আসলে হয়েছে কি দুলা ভাই, মাই তো দুলা ভাই, মা ফোন করছে, বাড়ি যাইতে হইব। যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি যাও যাও। মতি, বুঝছি তোমার কষ্ট হইতেছে, করো ছাতাটা বন্ধ করো,
আর ডাবের পানিটা খায় ডাবটা ফালায় দাও, যাও। দুলা ভাই আমি ডাবের পানি পছন্দ করি না, ফালাই দিই। এমনি ফালায় দাও। এটা বন্ধ করো। দুলা ভাই একটা জিনিস ভালো লাগছে, এই না হইলে আমাকে ভিআইপি দুলা ভাই, হ্যাঁ কর আগে সব বুঝতে গেছেন আপনি। আচ্ছা দুলা ভাই, এই যে আপনি যেন চাইছেন দুবাই, এটা কি অনেক সুন্দর? দুবাই অনেক সুন্দর, কিন্তু এই গ্রামটা আরো বেশি সুন্দর। আচ্ছা দুলা ভাই আপনার আর একটা প্রশ্ন করি, এই যে দুবাইতে এত সুন্দর সুন্দর মাইয়ারা আছে, হ্যাঁ এই মাইয়া গুলা থুইয়া আপনি এই গ্রামে পাগল বিয়া করতে চাইছেন কে? পাগল মানে? কে পাগল? আমরা পাগল, গ্রামের মানুষ পাগল, সব পাগল। পাগল ছাড়া কি দুনিয়া চলে নাকি দুলা ভাই? একটা গান আছে না, পাগল ছাড়া দুনিয়া চলে না, ও দুলা ভাই। ভালো ভালো ভালো, তুমি মিয়া ভালোই শিয়ানা, বুঝছো? আর কথা ঠিক কইছো, পাগল ছাড়া আসলে দুনিয়া চলে না, সবাই পাগল, কিন্তু পাগলামির উদ্দেশ্যটা ভিন্ন ভিন্ন, বুঝো নাই? ভিআইপি জামাই কেমন আছেন? সে ভালো আছে, উইরাইছে, বুঝেন না, নিজ দিয়ে আসে না, উইরাইছে, অনেক পরিশ্রমী জামাই। এখন সে নাস্তা খাইছে, বাইরে একটু গ্রামটা ঘুরতে, একটু দেখবো। আপনার কথা শেষ হচ্ছে, আনতে যান। এই তুমি মাঝখানে কথা বললা কেন? তোমার আগে আমি কোনো কিছু জিজ্ঞেস করছি? উনি হচ্ছে আমাদের গ্রামের জামাই, আমরা তো ভালো মন্দ জিজ্ঞেস করবো, তাই না? কি জিজ্ঞান তাড়াতাড়ি জিজ্ঞান। তো জামাই কেমন বুঝলেন? কি বুঝলাম? আরে কয় কি, এখনো বলে কি বুঝবো? বুঝবেন, সময় হলে সব কিছু বুঝতে পারবেন। এই মেয়ে, আপনার খাইলে কোনো কাম নাই, গ্রামে ঘুরেন আর মানুষের খালি জানান, আজাইরা কথা না বলতে যান। এই মেয়ে, তুমি চুপ করো। জামাই আপনার কাছে কি বিদেশি সিগারেট আছে? আমি সিগারেট খাই না, আর শুধু সিগারেট না, ক্ষতিকারক কোনো কিছু আমি খাই না যেটাতে নেশা হয়ে যায়। এ টাকলার বাচ্চা, সিগারেট যদি খাইতে হয় দোকান যান না, বাজারে যান, এনতে কিনা খান। দুলাবের কাছে কি লেগে সিগারেট চাইতেছেন? এত তেজ দেখায়ও না, হ্যাঁ? এই সহজ সরল মানুষটার সাথে যে তোমরা কি করছো, এই গায়ের হক বলে তা জানে। আপনার একটা বিষয় আমি জানাই দিই, স্টেডিয়ামের ভিতরে যখন খেলা ঠিকঠাক না হয়, উপরে গেলার থেকে দর্শকরা কি ফিক্কা মারে জানেন? জুতা ফিক্কা মারে। আমি কিন্তু আপনার এই স্টেডিয়ামের মধ্যে জুতা ফিক্কা মারবো না, ছাতিটা মারবো, ছাতি। বলি তুই এই দুলা ভাই, আপনি কিছু মনে করেন না, আমি বহুদিন ধরে মুরগি মারি না, আজকে মুরগি ফিটাবো। সরি দুলা ভাই। এই তুই কি এই আরে এদিকে আয়, আজকে তোরা মাইরে ভাড়া হবে, এদিকে আয়। তুই আমার সিনোস, আমি বাপ দেখছেন দুলা ভাই? সামিয়ার মা, এই সামিয়ার মা, হ্যাঁ ওইখানে সামিয়ারে তো বাড়িতে কোনো হানে খুঁজে পাওয়া যাইতেছে না। কি খুঁজে পাবো মানে কি? কোথায় গেছে? আর তুমি কইছিলা? আপনি আমার ধমক দিতেছেন? খালি ধমক না, প্রয়োজনে গায়ে হাত তুলতে পারি। আমার একটা মেরে একটু ঠিক মতো দেখে শুনে রাখতে পারো না? হায় 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 হায়, এখন যদি এই অবস্থায় সামিয়া জামাইয়ের সামনে পড়ে তাহলে তো সব শেষ। এই লামিয়া, এই কাদের, এই লামিয়া, কিরে তোর বোন কই? আপা কই আমি তো জানি না। কাদের কই? সামিয়া কই? চাচা কিছুক্ষণ আগে ওই গাছে দেখছিলাম, অনেক নামানোর চেষ্টা করলাম, সে তো নামলোই না। পরে আপনার ডাকার জন্য আসলাম, এসে দেখি আপনিও নাই। গিয়ে দেখি গাছ থেকে হাওয়া। আরে তুই যদি তোর দেখেই থাকোস তাহলে সে গেল কই? চাচা কে কখন কোথায় গেল আমি কেমনে কমু গন, তার উপর নাই মাথায় ঠিক। এই কি করছিস তুই? না চাচা, আমি তো আমার মাথার কথা করছিলাম। এত ফটর ফটর করতে হইব না, যা যেখানে পারো সামিয়ারে খুঁজে নিয়ে আয়, জামাই আসার আগে খুঁজে নিয়ে আসতে হইব। আর শোন, সামিয়া যেন এই অবস্থায় জামাই সামনে না পড়ে, খবরদার। যা। ঠিক আছে। এই তুই দাঁড়া আছিস কেন? যা তুইও খুঁজ। হ্যাঁ, আর একজন পটের বিবি হয়ে দাঁড়ায় আছে, আমার চোখের সামনে থেকে যান আপনি। আমার টাকা আছে। আরে সামিয়া, সামিয়া তুমি গাছের উপরে কি করো? আরে নাইমা আসো, পড়ে যাবো তো বোকামে, নামো। এই এত ডরান কেন? আপনি না ভিআইপি জামাই, হ্যাঁ?
এতটা রেডি চলে? আপনি থাকেন গাছের তলে, আমি থাকি ডালে ডালে। আপনি এনে আসছেন কেন? আমার সাথে গাছে এসে বসেন। আসেন, আমরা গাছের সাথে কথা বলি। আসেন আসেন। সামিয়া, নাইমা আসো। মানুষজন দেখলে কি বলবে যে এত বড় একটা মাইয়া গাছের উপর উঠে বসে আছে? হ্যাঁ, নামো। কেমনে নামাই এখন দাও তো, এই মেয়েটার এখন কিভাবে নামানো যায়? সামিয়া, এই ভাই, তুমি তোমাকে ভয় ভয় দিচ্ছিলা, এগুলো কেউ করে? তুমি বাচ্চা। আরে জামাই বাতাস করে নিজের দিকে ঘুরে রাখছে। জামাই বাবার পাতখালি কেন? সামিয়া আসে নাই যে, সামিয়া খাবে না? স্বামী আমাকে লগে খাইবো, তুমি খায় না। এটা তুমি কেমন কথা বললা? নতুন জামাই বইলা কথা, সে তার স্ত্রীকে পাশে বসে ভাত খাবে। যাও তুমি সামিয়ারে ডাক দাও, নিয়ে আসো। আপনি জানেন না আপনার মেয়ে কিরকম? এইখানে আসলে যদি একটা কোনো ঝামেলা। সামিয়া, সামিয়া, ওমা এদিকে আসো। এত খাবার আমি কোনোদিন এক লোকে দেখি নাই। আমি আপনাকে লোকে খাই? কি বলিস মা এইসব? তোমাকে খাবার জন্যই ডাকা হয়েছে। খাও। এই যে সাহেব বাবু, এত বড় মাথা খাইলে হয়ে যাইবেন কাবু। তোমাকে একটু মাংস দেই? দেন, খালি জিজ্ঞেস করেন কেন? খালি দিতে থাকবেন আর আমি খাইতে থাকবো, দিতে থাকবেন, খাইতে থাকবো। এত মজার খাওন আমি কতদিন খাইলাম। ওরে মাইলা। সামিয়া, কি বুঝতেছেন? সামিয়া কই? সামিয়া তো ঘরে নাই। আমি কিভাবে বলবো? কোথাও না কোথাও আছে। আচ্ছা দুলা ভাই, ঘর সাজানো কেমন হয়েছে? তোমার আপা কই? আপা কই আমি কেমনে কমু? খুঁজ জানেন আর দুধ দিয়া গেলাম, খাইয়া নিন কিন্তু। ফোন দেই তো। ফোন কই? ফোনটা কই? এই যে, এই সামিয়া, বাইরে হও। তুমি খাটের নিচে কি করতেছো? বাইরে 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 বাইরে, আস্তে 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 আস্তে, দেখে দেখে বাইরে, আস্তে। কি হয়েছে সামিয়া? তুমি খাটের নিচে গেছিলা কেন? আসলে হয়েছে কি, এই যে এত দামি একটা মোবাইলের মধ্যে এত সুন্দর সুন্দর গেম আর ভিডিও, এগুলা দেখতে দেখতে আমি আর হাসি থামাইতে পারি না। আরে বোকা, তুমি তো ফোনটা খাটের উপরে এসে চালাইতে পারতা, নিচে যায় কেন চালাইতে হলো? সমস্যা কি? মা যদি শুনতে পায়, মা ডরে। চলো আমরা ওর শুয়ে পড়ি, অনেক রাত হয়েছে। ওগো, আপনার মতো একটা বেড়া ছেলের সাথে আমি ঘুম কেন? কি বলতেছো সামিয়া তুমি এগুলা? আরে আমি তোমার স্বামী, তোমার সাথে আমার কিছুদিন আগে বিয়ে হয়েছে, ভুলে গেছো? আমি কিছু জানি না। আপনি কিন্তু আমার সাথে আসবেন না। আর যদি আপনি আমার ফোন, তাহলে কিন্তু আমি গাছের উপরে বসে থাকবো, আর নাহলে পানিতে ভাবতে পারবো। আচ্ছা থাক, ঠিক আছে ঠিক আছে, আমি নিচে শুইতেছি, তুমি উপরে শো। এই না, আপনি না বিহেভিং জামাই, আপনি
খাটে শুবেন। চলেন 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 চলেন। গুড মর্নিং দুলাভাই। গুড মর্নিং কাদের, কি অবস্থা? খুবই ভালো দুলাভাই। রাতে কেমন হইলো ঘুম? কাদের একটা কথা কথা আমারে। কি দুলাভাই? সামিয়া সম্পর্কে তুই কি কি জানোস? সামিয়া কি ছোটবেলা থেকে এরকম ছিল নাকি এর পেছনে কোনো ঘটনা আছে? ঘটনা তো অনেক কিছু আছে দুলাভাই। সামিয়াপুর সব ঘটনাই আমি জানি, মানে A to Z। সামিয়াপুর তো অনেক সুন্দরী, মিষ্টি, মাধুরী একটা মেয়ে। কই সে একটা তাই কি? কই সামিয়াপুর চলে আসছে। এই যে দুলাভাই, আপনারা দুজন কথা বলেন, আমি একটু যাই ফ্রেশ হয়ে আসি। বিস্তারিত বাংলাদেশ বেতারে খবর আইসা কমু। 2-3 দিন। বাহ, এর মধ্যে সব চেঞ্জ করে ফেলাইছো? বলুন মিস্টার দুবাই, আপনার জন্য আমি কি খেদমত করতে পারি? আপাতত আমার এক গ্লাস পানি খাও, এলিও। থ্যাংক ইউ। কি কেমন লাগতেছে? একদম রেস্টুরেন্টের ওয়েটারদের মতো লাগতেছে না? কি বলো, ওয়েটারদের মতো লাগবে? তোর তো অনেক সুন্দর লাগতেছে। আমি জানি, আমি টিভিতে দেখছি এই যে ওয়েটার রেডি পরে। নেন স্বামী, আপনার স্বামী। দেন একটা সিগারেট দেন। কি? আপনি সিগারেট খান না? আমি সিগারেট বিড়ি কিচ্ছু খাই না। হ্যাঁ, আপনি কেমন ভিআইপি জামাই? ভিআইপি জামাই সবকিছু ভিআইপি। আচ্ছা সামিয়া, তোমার কি পড়তে বেশি ভালো লাগে বলো তো? কেমন জামা কাপড় তোমার পছন্দ? আমার জামা কাপড় সব পছন্দ। এই যে শাড়ি পছন্দ, লাল, নীল, হলুদ, গোলাপি। তোমার লাল, নীল, হলুদ, সবুজ শাড়ি কিনে দিই। না, আমার যাইতে দিব না। আরে আমি আছি তো, তোমার আম্মা কিছু করবো না, আমি নিয়ে যাবো। আচ্ছা ভিআইপি জামাই, এত বছর দুবাই থেকে কেমন করছেন কামাই? বাহ বাবা, তুমি তো খুব সুন্দর ছন্দ মিলায় কথা বলতে পারো। ভেরি গুড। চলো তোমার শাড়ি কিনে দিই। আমি এই জামা কাপড় পরে আমি যাবো না। আপনি জান আমার অনেক কাম আছে। আসুন, কোলাকুলি করি। আমি বুক মেলাম দোলাবার সাথে, তুই আলি কই থেকে? আরে সম্বন্ধী, মানে পাড়া তো সম্বন্ধী, কোনো সমস্যা নাই। কোলাকুলি আর বুক একজনের লোকে মিলাইলেই হয় নাকি রে? ইয়াস। তা আছেন কেমন? আছি তো ভালোই। তো দুলাভাই কেমন বুঝতেছেন? এই তো যেমন বোঝার কথা। বুঝবেন, সময় হইলে আরো মেলা কিছু বুঝবেন। এই জনি ভাই, আপনার কোনো কাজ নাই? জানেন এখান থেকে যান, মুরব্বীর লোক হয়ে কথা বলতে আসেন, জান। ফালতু জানে কোনো কাজ। আসি দুলাভাই, ভালো থেকেন। আরে সম্বন্ধী দাঁড়ান, আপনার লগে আমি একটা কোলাকুলি করি, আমি নিজের থেকে কোলাকুলি করবো আপনার লগে। আমার সম্বন্ধী
হলো এবার বুঝছেন? বুঝছি। তো কাদের একটা জিনিস আমি বুঝলাম না, জেনে যাইতেছি মানুষ আমারে কয় ভাই কি বুঝলেন, ভাই কি বুঝলেন? আমি তো আসলে বুঝতেছি না আমি আসলে কি বুঝলাম। তুমি একটু বুঝাই কো আমার কি বুঝা উচিত। আরে ধুর দুলা ভাই, চলেন তো সামনে যাই। এরা মনে করে বাপের হোটেলে খায় আর মায়ের হোটেলে ঘুমায়, আর মানুষ দেখলেই খালি ফাউল কথা জিগায়। তার উপরে নাই তাদের নিজেদের কোনো কামাই, তার উপর হচ্ছেন কি আপনি ভিআইপি জামাই। কাদের তুই কিন্তু অনেক চালাক আছিস। আয় তোর একটা কোলাকুলি দিয়ে তোর মনটা ভালো করে। আসেন দুলা ভাই। শোন তুই বাইর জায়গা আমি একটু একলা ঘুরু। আরে দুলা ভাই আপনি কি কন? আপনাকে তো একাই ছাড়া যাইব না, একা ছাড়লে আমাদের চাকরি নট হয়ে যাবে দুলা ভাই। গরিবের পেটে লাথি মারবেন। আচ্ছা কিচ্ছু না, আমি আমার শ্বশুর আব্বারে কম যে আমার একলা ঘুরতে মন চাইছে, আমি একলা ঘুরছি তো করে বাড়িতে পাঠিয়ে দিছি। যা এই যো একটু ডাক্তার। কি হয়েছে সামিয়া, এই অসময় দিকে বসে আছো? চলো বাড়িতে চলো, আসো। দূর, আপনি যান, আমার মানুষের সাথে কথা বলতে ভালো লাগে না, প্রকৃতির সাথে কথা বলতে ভালো লাগে। তোমার কি মন খারাপ? কেউ কিছু বলছে তোমারে? পিত্তি দিয়ে আসবো? আমাকে বলো। পেছন পাড়া বন্ধ করেন তো, যান নিজের কাজ করেন। আরে ঠিক আছে, আমিও তোমার সাথে এখানে বসে বসে প্রকৃতি দেখবো। যাও। সত্যি? আচ্ছা দুবাই বাবু, আপনি কি গানটা জানেন? কোন গানটা? আজ মন বলেছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কি লজ্জা লাগতেছে? কিন্তু খুব ভালো গান গাও সামিয়া। এখন আপনি চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করতে হবে কেন? আপনার সাথে লুকাচুরি খেলবো। লুকোচুরি খেলবা? খেলো। বাড়ি ভর্তি লোকজন থাকতে সামিয়া একলা কি করে জামাইরে নিয়ে বাইরে যায়? বাবা, এটা তুমি কি বললা? দুলা ভাই আপাকে নিয়ে ঘুরতে গেছে, এতে সমস্যার কি আছে? এই চুপ কর, সমস্যার কি আছে না? তুই জানিস না এখন যদি সামিয়া জামাইর উল্টাপাল্টা কিছু বলে তাহলে আমাদের মান সম্মান থাকবে কিছু? আরে তোরা কইছিস, তোরা ছিলি কই? তোদের বলছি না সামিয়া জামাইয়ের সাথে আঠার মতন লেগে থাকবি? আমরা আর কি করুম কোন খালুজান, আমরা তো দুলাভাইয়ের পিছনে আঠার মতো লাগাই থাকি। আর ওইদিকে গ্রামের লোকজনের খায়লা কোনো কাম নাই, হ্যাঁ আমগো পিছনে আঠার মতো লাগে থাকে। কি লাগে থাকে না ক? আর খালুজান একটু সুযোগ পাইলে হইছে, লোকজন আয়া দুলাভাইয়ের কানের মধ্যে এক এক রকম এক এক কথা কয়। এইভাবে লোক চুরি করে আর কয়দিন যাইব? চাচা, মতি ভাই কিন্তু ঠিকই বলছেন, আজ হোক কাল হোক সত্য ঘটনা কিন্তু দুলা ভাই এক সময় ঠিকই জানে। এই চুপ থাক, সবাই একটা কথা মন দিয়ে শুনে রাখো, যদি সামিয়া জামাইরে উল্টাপাল্টা কিছু বলে তাহলে কারো রক্ষা নেই। পাগল মাইয়া বিয়ে দিছেন, পাগলামিতে একটু করবো। এই কি বললো তুমি? আমার মায়া পাগল? হ্যাঁ আমার মায়া পাগল? কে তারা পাগল বানাইছে? এই সব কিছুর জন্য তো তুমি যাই। বাবা শান্ত হও, আমি বলতেছি দেখো আপা দুলা ভাইকে কিচ্ছু বলবে না। এখন এখান থেকে দূরে যা, দূরে যা। ওই তোরা বুঝাস মতে কাদের রইল যা, সামিয়ার জামাইরে খুঁজা নিয়ে আয়, যেখান থেকে পারস খুঁজা নিয়ে যা। যে খালুজান যাইতেছি।
সাঁতার জানেন আপনি? সাঁতার একটু একটু জানি আর কি, অনেকদিন করি না তো, প্র্যাকটিস নাই। আসেন আপনার সাঁতার শিখ। আরে না না, এখন পারবো না। সামিয়া, তোমার একটা কথা বলি। বলেন। এই যে তোমার সৎমা তোমার এত কষ্ট দেয়, এত অত্যাচার করে, তুমি কিছু বলো না কেন? তোমার আমি কোনদিন কোনো প্রতিবাদও করতে দেখলাম না। কিন্তু তোমার সৎমার অনেক ভয় পাও। হ্যাঁ। আচ্ছা, তোমার সাথে কি হয়েছিল বলো তো? তুমি কেমন কেমন যেন করো, এক এক সময় এক এক রকম, কখনো খুব ভার ভিত্তিক থাকো, কখনো বাচ্চা হয়ে যাও, কখনো আবার মানে তুমি কি আসলে তোমার সৎমার অনেক ভয় পাও? এই মিয়াই, আপনি এগুলো কি কইতেছেন? হ্যাঁ, সৎমা কি জিনিস? সৎমা কি জিনিস? উনি তো আমার মা, মা তো মাই হয়। সৎমা আমার কোন দিকে আসলো? মা না তো কি আর মা কি জিনিস এটা আমার থেকে ভালো আর কেউ জানে না। আপনি আমার সাথে খালি উল্টাপাল্টা কথা কন, ফালতু কথা কন। আপনি এটা কি এর ভিআইপি জামাই? আপনি এটা ফালতু জামাই। আর বাবা রাগ করে না, আমি তোমার এমনি জিগাইতেছি, এমনি জিগাইতে পারি না। তাছাড়া আমি এখানে আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি খালি অস্বাভাবিক আচরণ করতেছো। তুমি কি ছোটবেলা থেকে এরকম পাগলামি করতে করতে বড় হইছো? আমার মনে হয় তোমার ঢাকায় নিয়ে ভালো একটা ডাক্তার দেখাইলে তোমার এই পাগলামি ঠিক হয়ে যাবে। পাগল কইছেন কেন আপনি আমারে? পাগল কইছেন কেন? আমি পাগল? আমারে পাগলের মতো লাগে আপনার? পাগল বললেন কেন? দেখছেন কি আপনি পাগলামি? পাগলামির আপনি দেখুন। বাহ, একটা গ্রেসফুল ফিলিং পাচ্ছি। কি গ্ল্যামারাস, মনে হচ্ছে এখানে হলিউডের স্টার থাকে। দেয়ালটা এত আর্টিস্টিক যে পেন্টিংটা চমৎকার বানিয়ে গেছে। তুমি নাকি আমার মা না? তুমি নাকি আমার সৎ মা? আমি বিশ্বাস করি না। ও আমি তোমার নাকি কোন জায়গায় যাবো না। মা, আপনার আমার সাথে অন্যায় করছেন, আপনার আমাকে ঠকাইলেন। বাবাজি, আসলে ভুলটা আমার। আমার সামিয়ার বয়স যখন 6 বছর, তখন ওর মা, আমার প্রথম স্ত্রী, মারা যায়। মায়ের মৃত্যু শোকে সামিয়া অনেক বড় ধরনের আঘাত পায়। তারপর আমি সামিয়ার কথা ভাইবা জামিলারে আবার বিবাহ করি। কিন্তু আমার যেই ভাবনার থেকে বিবাহ করা সেটা ভুল ছিল। আমি দেশের বাইরে থাকতাম, সামিয়ার মা সামিয়ারে কখনো নিজের মেয়ে ভাবতে পারেনি। দিনের পর দিন তার শারীরিক আর মানসিক অত্যাচারে আমার মেয়েটাও আস্তে আস্তে অস্বাভাবিক হইতে থাকে। যখন আমি জানতে পারছি অনেক দেরি হয়ে গেছে, তারপরে চেষ্টা করছি ভালো ডাক্তারের কাছে নিয়ে গিয়ে মেয়েটার চিকিৎসা করতে, কিন্তু সেইখানেও বাধা দিচ্ছে। আমারে বুঝাইছে যে ওরে জিনে ধরছে, ভূতে ধরছে, গুণিন কবিরা জোজা দেখান ঠিক হয়ে যাইব। তার কথা মতন আমি সেটাই করছি, কিন্তু আমার মেয়ে আর ভালো হয় নাই। পরে ভাবলাম বিয়া দিয়া দিলে হয়তো মায়াটা ঠিক হয়ে যাবে। তারপর তোমার এক দুঃসম্পর্কের মামার মাধ্যমে ফোনে তোমার সাথে সামিয়ার বিবাহ দিই। বাহ, একটা চরম সত্য গোপন করে মানসিক ভারসাম্যহীন মেয়েকে আমার কাছে গছায় দিলেন। আমারে বানাইলেন ভিআইপি জামাই, কত ঢাক ঢোল পিটায় বিয়ের অনুষ্ঠান করলেন, কত কি খাওয়াইলেন, কি না কি করলেন। এত কিছু তো দরকার ছিল না আব্বা। এত কিছু না করে, এত টাকা খরচ না করে ওর একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখাইলো, এতদিনে সুস্থ থাকতো। সামিয়ার অবস্থা তো এতটাও সিরিয়াস ছিল না। এত কিছু কেন করছেন বলেন তো?
আমারে খুশি করার জন্য? কি দরকার? এই টাকা পয়সাগুলো যদি ওর চিকিৎসার পেছনে খরচ হইতো, তাইলে আমি আমার জীবনে একটা সুস্থ বউ পাইতাম, একটা সুস্থ মানুষ পাইতাম, তখন আমি খুশি হইতাম, আমি সুখী হইতাম। আম্মা, আপনার আমার কিছু বলার নেই, আসলে কিছু বলার নেই। আমরা শুধু একটা কথা বলেন তো, সামিয়া যদি আপনার নিজের মেয়ে হইতো, আপনি এটা করতে পারতেন? কোনোদিন পারতেন না, সৎমা দেখেই পারছে। সৎমা হইলেই কেন খারাপ আচরণ করতে হয়? আরে মা তো মাই। আমার ভুল হয়ে গেছে বাবা, আমারে ক্ষমা করে দাও, তোমরা সবাই আমারে ক্ষমা করে দাও। আর কোনোদিন এরকম ভুল হইব না। এখন থেকে দুই মাইয়াই আমার নিজের মাইয়া। সুখ হয়েছে না এবার তোমার? এই সব কিছুর জন্য তুমি দায়ী। আমার মেয়েটাকে তুমি পুরো পাগল করছো। আজকে জামাইয়ের কাছে মুখ দেখার আর কোনো উপায় রাখলে না। তুমি বুঝলে যে ওটা তোমার কিন্তু আরেকটা মেয়ে আছে। আল্লাহ রাখো। তুমি সামিয়া আমার স্ত্রী, ওর সাথে আমার জীবন মরণের অস্তিত্ব জড়িয়ে আছে। প্লিজ, আমি এখন কোথায় যাচ্ছি আমাকে খুনাক্ষরেও জিজ্ঞেস করবেন না, কিন্তু এতটুকু জেনে রাখেন, সামিয়া আমার সাথে যেখানেই থাকবে, যেভাবেই থাকবে, এখান থেকে অনেক ভালো থাকবে, অনেক সুখে থাকবে। সামিয়া, আমি চাই তুমি এখন একটা লক্ষ্মী মেয়ের মতো আমার সাথে আসবে। এরকম হাঁপাইতেছিস কেন? কি হয়েছে তোর? আইতাছে আইতাছে আইতেছে মানে? কে আসতেছে? দুলা ভাই, খালো খাওয়ার লয়ে এই বাড়িতে আইতাছে। কি করলি? আরে দূর তক্কো, কি কইতে আমি কি কইতাছি? আপা, দুলা ভাই খাওয়ার বাড়ি লয়ে আইতাছে। আরে দূর, তুই উল্টা পাল্টা কিছু খাইছিস নাকি? কি সব আবল তাবল কথা বলতেছিস? আরে বাতা বাতা। বাবা, আমি বুঝছি মোল্লাবাড়ির ভিআইপি জামাই তার বউরে নিয়ে শ্বশুর বাড়ি আইতাছে। আরে কি বলতেছিস তুই? আয় বাবা। দুলা ভাই আপনি চলে আসছে। মানে তুই ফিরে আসছিস? তোমরা কেমন আছো? দেখো আমি ভালো হয়ে গেছি। মানে তুই যে আবার সুস্থ হয়ে জামাই বাবা ছেড়ে নিয়ে বাড়িতে ফিরে আসছিস, এর চেয়ে বড় খুশির খবর আর কি হইতে পারে? আপনারা হয়তো ভাবছেন যে আমি সামিয়াকে দুবাই থেকে চিকিৎসা করে এনেছি, বাট ভুল। সামিয়াকে বাংলাদেশে চিকিৎসা করানো হয়েছে, আর এখন বাংলাদেশে অনেক উন্নত চিকিৎসা হয়। সামিয়া এখন পুরোপুরি সুস্থ। মারে, আমার কি ক্ষমা করে দিস? আমি তোর সাথে যে অন্যায় অত্যাচার করছি, তার কোনো ক্ষমা নাই, আমি জানি। বাবা, আমারে ক্ষমা করে দিও বাবা। ছি ছি মা, কি বলছেন? মানুষ তো ভুল করবেই। দুলা ভাই, ডাব খাইবেন? গাছ থেকে পাই নাকি দুলা ভাই? আরে না না, কি বল, তোমরা এখন অনেক উত্তেজিত আছো, গাছ উঠলে যে কোনো সময় পড়ে যেতে পারো, তারপর হাত পা ভেঙে যাবে।